বর্তমান সময়ে যুদ্ধক্ষেত্রে সবচেয়ে সফলতম আক্রমণগুলো চালানো হয় মিসাইল বা ড্রোন ব্যবহার করে। শত শত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে ধ্বংস করতে পারে এই সমরাস্ত্রগুলো। তেমনই একটি সমরাস্ত্র কামিকাজে ড্রোন। লুকিয়ে রাখা কোনো লক্ষ্যবস্তুকেও এটি খুঁজে বের করে ধ্বংস করতে পারে। লক্ষ্যবস্তুকে আঘাত করে নিজেও ধ্বংস হয়ে যায় এই আত্মঘাতী ড্রোন, আর শত্রুপক্ষের রাডার ব্যর্থ হয় একে শনাক্ত করতে। ফলে এটি হয়ে উঠেছে একটি মারাত্মক মারণাস্ত্র। কি এই কামিকাজে ড্রোন? কেন এটি শত্রুপক্ষের কাছে একটি আতঙ্কের নাম? জানতে হলে শেষ পর্যন্ত বাইডো একাডেমির সাথেই থাকুন। কামিকাজে শব্দটির উৎপত্তি হলো জাপানে, যার অর্থ আত্মঘাতী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা কৌশল হিসেবে শত্রুর লক্ষ্যবস্তুতে বিমানসহ আত্মঘাতী হামলা চালাতো, যাতে শত্রুপক্ষের সর্বোচ্চ ক্ষতিটা হয়। এগুলোকে ছোট ক্রুজ মিসাইল হিসেবে দেখা হয়। কয়েকশো কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম ক্রুজ মিসাইলের খরচ অনেক বেশি। সেই তুলনায় কামিকাজে ড্রোন চমৎকার বিকল্প। এই ড্রোন একটি নির্দিষ্ট অঞ্চলের উপর কিছুক্ষণ ঘোরাফেরা করে লক্ষ্যবস্তুতে আঘাত হেনে তা ধ্বংস করতে সক্ষম। এই ড্রোনগুলোকে সুইচ ব্লেড ড্রোনও বলা হয়। ড্রোনগুলো ছোট মানববিহীন বিমান যা বিস্ফোরকে পরিপূর্ণ থাকে। উড়ার সময় এগুলোর ডানা ব্লেডের মতো বেরিয়ে আসে বলে এদের সুইচ ব্লেড ড্রোন বলা হয়। কামিকাজে ড্রোন মূলত দুটি আকারে পাওয়া যায়। সুইচ ব্লেড 300 অপেক্ষাকৃত হালকা এবং একটানা 15 মিনিট পর্যন্ত উড়তে পারে। অপরপক্ষে সুইচ ব্লেড 600 তুলনামূলকভাবে বড় এবং একটানা 40 মিনিট পর্যন্ত উড়তে পারে। একটি ক্যালিবার ক্রুজ মিসাইলের দাম সাধারণত $1 মিলিয়ন, আর টমাহক ক্রুজ মিসাইলের দাম প্রায় $2 মিলিয়ন কাছাকাছি। অপরপক্ষে একটি কামিকাজে ড্রোনের দাম মাত্র $20,000। এই পুরো ড্রোনটিকে উড়িয়ে নিয়ে যেতে সাহায্য করে 50 হর্স পাওয়ারের একটি মাডো MD-550 নামের ইঞ্জিন। চীনের তৈরি এই সস্তা ইঞ্জিনটি খুব সাধারণত মোটর বাইকে ব্যবহার করা হয়। ড্রোনগুলো সাধারণত স্থির স্থাপনায় হামলার জন্য বেশ কার্যকর। ড্রোনগুলোকে একটা সাধারণ কার্গো ট্রাকে বহন করা হয়। একটা কার্গোতে সাধারণত 5টি করে ড্রোন থাকে। এর পিঠের দিকে একটা জিপিএস বসানো থাকে, যা সব সময় তথ্য সরবরাহ করে। বাটনে চাপ দেওয়ার সাথে সাথেই 5টি ড্রোন একসাথে উড়তে থাকে। অনেক কম উচ্চতায় উড়ে যায় বলে শত্রুপক্ষের রাডারের জন্য খুব কঠিন হয়ে যায় একে শনাক্ত করা। এরপর লক্ষ্যবস্তুর উপরে পৌঁছানোর সাথে সাথেই 5টা ড্রোন একসাথে লক্ষ্যবস্তুকে আঘাত করে এবং নিজেও ধ্বংস হয়ে যায়। কামিকাজে ড্রোনের গতি অনেক কম হওয়ায় এবং অনেক কম উচ্চতায় উড়ে বলে একে মিসাইল লঞ্চার বা এন্টি এয়ারক্রাফট গান দিয়ে সহজে ধ্বংস করা সম্ভব। কিন্তু একসাথে 5-10টা মিসাইলের একটা গ্রুপ থাকায় কোনো না কোনোভাবে লক্ষ্যে পৌঁছেই যায়, যার কারণে এটি একটি মারাত্মক সমরাস্ত্র। ড্রোন উৎপাদন ও ব্যবহারে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে। জরুরি সাহায্য পাঠানো থেকে শুরু করে রাষ্ট্রীয় নিরাপত্তা, কৃষিকাজ, সীমান্ত সুরক্ষা, অগ্নি নির্বাপন, চলচ্চিত্র নির্মাণ সহ আরও অনেক ধরনের কাজে এর ব্যবহার বাড়ানো সম্ভব। 2020 সালে বিশ্বব্যাপী ড্রোনের বাজার ছিল $1330 কোটি, যা আগামী 2025 সাল নাগাদ গিয়ে দাঁড়াবে $13,000 কোটি কাছাকাছি। এখন পর্যন্ত অধিকাংশ ড্রোন বাংলাদেশ আমদানি করছে। তবে 2020 সালের সংশোধিত নীতিমালা অনুযায়ী বাংলাদেশ এখন দেশীয়ভাবেই ড্রোন উৎপাদন করতে পারবে। যেহেতু এর উৎপাদন খরচ কম, কাজেই অধিক বিনিয়োগ এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বিশাল বিশ্ববাজারের এই সেক্টরে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে যুদ্ধ নয়, শান্তির কাজে ব্যবহার হোক এই ড্রোন, এটাই কাম্য।